আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেয়সী লাইফস্টাইল থেকে আমি প্রেয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলায় বেডশিট চেঞ্জ করে নিচ্ছি। সকালে চেঞ্জ করতে গেলে অনেক বেশি টাইম নষ্ট হয়ে যায় এখানে, তাই ভাবলাম সন্ধ্যাবেলায় চেঞ্জ করে দেই। আসলে সকালবেলা কাজের অনেক প্রেশার থাকে, যার জন্য এই কাজটা করতে গেলে দেরি হয়ে যায়। তাই আমি কিছু কিছু কাজ রাতের বেলায় করে কমিয়ে রাখার চেষ্টা করি। রাতের বেলায় যে কাজ থাকে না তা কিন্তু নয়, রাতের বেলাও কিছু কিছু কাজ করতে হয়। সব থেকে বড় কাজ হচ্ছে ছেলেকে পড়তে বসানো। ওকে পড়তে বসালে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় এখানেই শেষ হয়ে যায়। তারপরে তো রাতের বেলায় যে কাপড় চোপড়গুলো দিনে ধুয়ে দিই, ওই কাপড়গুলো শুকালে রাতের বেলায় ভাঁজ করে গুছিয়ে রাখি, কারণ এই কাপড় ভাঁজ করাটা দিনের বেলা হয়ে ওঠে না। তো পরের দিন সকাল থেকে ভিডিওটা অন করেছি। এই যে আমি ঘর ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি। এর আগে তো নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। সকালেও ঘুম থেকে উঠলে কাজের অনেক প্রেশার থাকে, তো আমি তো সব কিছুই ভিডিওতে দেখাই না, কিছু কিছু কাজ অফ ক্যামেরায় করে ফেলি। তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম আমার ছেলে অনেক বেশি অসুস্থ, তো ও কিছুই খেতে চাইছে না। ওর জন্য আজকে বিরিয়ানি রান্না করছি। সে বিরিয়ানিটা অনেক পছন্দ করে, তাই রান্না করে দিয়ে দেখছি একটু যদি খেতে পারে। শুধুমাত্র পোলাও বিরিয়ানি হলেই সে একটু খাবার খেতে পারে, তাছাড়া কোনো শাক সবজি তরকারি কোনো কিচ্ছু সে খায় না। মাছ তো খাওয়াতেই পারি না তাকে। তবে ছোটোবেলায় সে এমন ছিল না, আমি তাকে সব খাবার খাওয়া শিখিয়েছি। ঝাল থেকে শুরু করে সব ধরনের শাক সবজি খেয়েছে, কিন্তু এখন বড় হয়ে সে কোনো কিছু খায় না ইচ্ছে করে। এর জন্য ওর সাথে আমি অনেক রাগ করি, অনেক বকাঝকাও করি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো সে শুধু খেতে পছন্দ করে পোলাও, মাংস, বিরিয়ানি, রোস্ট। এর পাশাপাশি যে তাকে তরকারি, শাক, মাছ খেতে হবে সে সেটা বুঝতেই চায় না। তো শুধুমাত্র ওর জন্যই বাসায় বিরিয়ানি রান্না করা, না হলে আমার বাসার কেউই তেমন একটা পছন্দ করে না পোলাও বিরিয়ানি। শুধুমাত্র ওর জন্যই রান্না করতে হয় মাঝে মাঝে। তো আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি খাসির মাংস দিয়ে। ইদানিং গরুর মাংসতে অনেক বেশি অ্যালার্জি প্রবলেম হচ্ছে আমার, তাই গরুর মাংসটা একটু এড়িয়ে চলারই চেষ্টা করছি। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, তো এখন আমি এই বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব। তো এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সন্ধেবেলায় এরপর ফল কেটে নিয়েছি। ফলও খেতে চাইছিল না, তাই কেটে আমি জুস করে দিয়েছি ওকে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।